তো বন্ধুরা, বছরের শুরুটা নিশ্চয়ই তোমরা কোথাও না কোথাও ঘোরাঘুরি নিয়ে শুরু করেছো, কি তাই তো? তবে হ্যাঁ, তোমাদের মতো ঠিক আমার কোথাও এখনও ঘুরতে যাওয়া হয়নি। তাই ভাবলাম কেননা কোথাও থেকে একটু ঘুরেও আসা যায়। বাড়িতে থাকতে থাকতে তো আর সবার ভালো লাগে না। তাই বেশি দেরি না করে আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যেতে। বলো তো এটা কোথায় এসেছি? আশা করি সবাই জেনে গেছো। হ্যাঁ, কানকি মন্দিরে আমরা এসেছি। আমি, দিদি আর আমার জামাইবাবু, আমরা তিনজনে মিলে বাইকে করে এসেছিলাম। তো দেখো, মন্দিরে এসেই কতটা সুন্দর করে সাজানো হয়েছে দেখে তো আমার ভীষণই ভালো লেগেছে। আর আজকে বোধহয় কিছু ছিল, সেটা আমার জানা নেই। তাই সুন্দর করে লাইটিং করা হয়েছে। আর এই দেখো ঝর্ণা। আজকে মন্দিরে ঘুরতে গিয়ে সব থেকে বেস্ট পার্ট আমার এই ঝর্ণাটাই লেগেছে। তারপরে দেখো আজকে ঠিক কত মানুষ বাইরে থেকে এসেছেন দেখতে। আর মন্দিরটা কতটা সুন্দর লাগছে। প্রায় অনেক মাস পরে বা বছরও বলতে পারো, তারপরে এলাম। আর এদিকে দেখো সুন্দর সুন্দর গাঁদা ফুল। আর শুধু গাঁদা ফুলই না, এখানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। সবগুলোর নাম যদিও আমার জানা নেই, তোমরা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলো। সত্যি বলতে এই কানকি মন্দিরে আমরা অনেকবার এসেছি। তবে কি করার, এই মন্দিরটা এতটা সুন্দর, এতটা ভালো লাগে, তাই বারবার ছুটে আসতে হয়। তো ঘোরাঘুরি শেষে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এসেছিলাম একটি ধাবাতে খেতে। আর দেখো বাইরে থেকে ধাবাটার আর বাইরে ভেতরে থেকে কতটা সুন্দর লাগছিল। তারপরে অর্ডার করে নিয়েছিল চিকেন পকোড়া আর কফি। চিকেন পকোড়াগুলো ভীষণই টেস্টি ছিল। আর এরপরে চলে আসে কফি। আর সত্যি বলতে ইদানিং আমার কফিটা একটু বেশিই পছন্দের। তো তোমাদের কার কার কফি খেতে আর চিকেন পকোড়া খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। খাওয়া শেষে আমরা একটু এখানে ফটো তুলে নিচ্ছিলাম এখানটাতে। তারপর বাড়ি থেকে একটি ভিডিও করে আমরা আবারও বাইকে করে চলে আসছিলাম। বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করে দিও। ফর ওয়াচিং।